বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে WBSEDCL এর মাধ্যমে আপনারা নতুন মিটারের অ্যাপ্লাই কিভাবে করবেন। খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতির মাধ্যমে আপনারা নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি ডোমেস্টিক মিটার বা কমার্শিয়াল মিটারের জন্য, তার যে সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা প্রথমে মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এবার এখানে এসে আপনারা সার্চ করে নেবেন WBSEDCL। সার্চ করে নিলেই কিন্তু একদম ফার্স্ট দেখবেন ওয়েলকাম টু WBSEDCL, এই লিঙ্কে ক্লিক করবেন, যেটা www.wbsedcl.in বলে যে লিঙ্কটা রয়েছে। খুললেই দেখবেন যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এর মধ্যে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, যার মধ্যে আমাদের কাজের অপশান হচ্ছে এখানে অ্যাপ্লাই নিউ কানেকশন অর অল্টারনেশন, এই যে অপশানটা রয়েছে এই অপশানটা আমাদের কাজের অপশান। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, যার মধ্যে আমাদের যে কাজের অপশানটা সেটা হচ্ছে LT আদার্স। এই অপশানের ওপর ক্লিক করে দিতে হবে, LT আদার্স। তো LT আদার্সে ক্লিক করলে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা রেজিস্ট্রেশন আগে করতে হবে, অর্থাৎ নিউ ইউজার হিসাবে আপনাকে আগে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো যাদের ক্ষেত্রে এখানে রয়েছে মানে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা নিজেরা লগ ইন করতে পারেন। এবার প্রথম অবস্থায় আপনি যখন অ্যাপ্লাই করবেন স্বাভাবিক আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাভেলেবেল থাকবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে নিউ ইউজার যে অপশানটি রয়েছে, নিউ ইউজার, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন আপনার নেম এবং মোবাইল নাম্বারটি দিতে বলছে। তো এখানে আপনার নেম এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি আমার যে নাম এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, তারপর আমাদেরকে নাম এবং মোবাইল নাম্বারটি বসানোর পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে যে নাম্বারটি আপনি প্রোভাইড করেছেন তাতে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো আমার নাম্বারে ওটিপি সেন্ড হয়ে এসছে, আমি একটু দেখে নেবো, চেক করে নেবো ওটিপিটা। তো এখানে আমার নাম্বারে যে ওটিপিটা এসছে আমি চেক করে নেব, নেওয়ার পর সেই ওটিপিটা দেখে দেখে ওখানে বসি। এরপরেই দেখবেন এখানে ভ্যালিডেট বলে একটি অপশান রয়েছে। ওটিপি বসানোর পর ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করলে এই ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং একটি আপনার মোবাইল মানে ইমেল আইডি আপনাকে বসাতে বলবে। তো আমি আমার যে ইমেল আইডিটা সেটা এখানে বসিয়ে দেবো, তারপর আপনাদেরকে আরও একবার যেমনভাবে আপনার মোবাইল নাম্বারে ওটিপি ঢুকেছিল, আপনার দেওয়া ইমেল আইডিতেও কিন্তু একটি ওটিপি WBSEDCL এর তরফ থেকে পাঠানো হবে। যেমন আমি এখানে আমার ইমেল আইডি খুলে রেখেছি, দেখুন এখানে ইমেলে কিন্তু ওটিপি অলরেডি পাঠিয়ে দিয়েছে ওরা। তো এই যে ওটিপিটা এখানে দিয়েছে, এই ওটিপিটা আমাকে দেখে দেখে ওখানে বসিয়ে দিতে হবে, 936484। তো এখানে আমি 936484 যে ওটিপিটা সেটা আমি এখানে দেওয়ার পর এখানে দেখুন ভ্যালিডেট অপশন রয়েছে। এই ভ্যালিডেটের উপর একবার যদি ক্লিক করে দিই তাহলে আমার এখানে কিন্তু যে ওটিপির প্রসেসটা সেটা কমপ্লিট হবে এবং আমাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা নিজের মতো করে সেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা কিন্তু অ্যালফানিউমেরিক পাসওয়ার্ড হতে হবে, অর্থাৎ অ্যালফাবেট এবং নাম্বার দিয়ে এবং স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন। তো আমি এখানে আমার মন মতো একটা পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড আরও একবার বসানোর পর এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনটিতে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এই পাসওয়ার্ড এবং ইমেল আইডিটি অ্যাজ এ ক্রেডেনশিয়াল কিন্তু ব্যবহার হবে। দেখুন এখানে বলে দিয়েছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইওর ইউজার আইডি উইল বি ইওর মোবাইল নাম্বার অ্যান্ড লগ ইন ক্রেডেনশিয়াল হ্যাজ বিন সেন্ট ইওর ইমেল আইডি, অর্থাৎ ইমেল আইডিতে আমার যে লগ ইন ক্রেডেনশিয়ালটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেটা চেক করে তাহলে বন্ধুরা এখানে আবারও লগ ইন করার জন্য আমাকে নিউ ট্যাবে এসে WBSEDCL লিখে সার্চ করে দিতে হবে। দেওয়ার পর ওয়েলকাম টু WBSEDCL যেটা রয়েছে তার উপর ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হবে। আবারও আমাকে অ্যাপ্লাই নিউ কানেকশন অল্টারনেশনে গিয়ে এখানে LT আদার্সে আবার ক্লিক করে দিতে হবে। এবার তাহলে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছি, অর্থাৎ আমার মেলে পাঠিয়ে দিয়েছে। ইউজার আইডি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি সেট করলেন সেটা আপনার পাসওয়ার্ড। তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা দেখে দেখে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন লগ ইন বাটন রয়েছে, লগ ইন বাটনটির উপর ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ডটা অর্থাৎ অ্যাপ্লাইয়ের যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর LT কনজিউমার্স এরকম একটা অপশন রয়েছে। এখানে আমাদের কাজ করতে হবে কানেকশন ফর ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। তো এখানে হাউজিং এবং কমার্শিয়াল কমপ্লেক্স ডেভেলপার বিল্ডার্স, অর্থাৎ অনেক বড় বড় কমার্শিয়াল যে হাউজিং অ্যাপার্টমেন্টগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে এই অপশনটাতে ক্লিক করতে হয়। কিন্তু আমরা যেহেতু একটি ডোমেস্টিক বা কমার্শিয়াল নর্মাল যে ডোমেস্টিক কমার্শিয়াল মিটার হয় সেটা অ্যাপ্লাই করব, তো সেই কারণে আমাদেরকে কানেকশন ফর ইন্ডিভিজুয়ালসের উপর ক্লিক করে দিতে হবে। তো কানেকশন ফর ইন্ডিভিজুয়ালসের উপর ক্লিক করলে এখানে ফার্স্ট এসছে প্লিজ সিলেক্ট ইউর রিজন বা ডিস্ট্রিক্ট। এবার এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটাকে বেছে নেব, আমার যে ডিস্ট্রিক্টের আন্ডারে মানে কানেকশনটা আমি
নিতে চাইছি। আমার সাউথ 24 পরগনা রিজনের আন্ডারে, তো আমি সাউথ 24 পরগনা সিলেক্ট করলাম। করার পর কাস্টমার কেয়ার সেন্টারটা আপনার কাছাকাছি আপনার যে বিল রয়েছে, অথবা আপনি যদি নতুন মিটার অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার পরিবারের কারোর অথবা পার্শ্ববর্তী কারোর একটু বিলটা চেক করে নেবেন। সেই বিলে কিন্তু দেয়া থাকবে আপনার যে এরিয়াতে কানেকশন দেয় সেটা কোন কাস্টমার কেয়ার সেন্টার থেকে। তো আমাদের ক্ষেত্রে যে কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে সেটা আমার জানা রয়েছে, তো আমি এখান থেকে নিচের দিকে এসে সিলেক্ট করে দেবো সেই সেন্টারটাকে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, একদমই না আমি যে সেন্টার সিলেক্ট করছি আপনাকে সেই সেন্টারই সিলেক্ট করতে হবে এটা কিন্তু না। আপনার পার্শ্ববর্তী থাকা মানে যারা বাসিন্দা রয়েছে তাদের বিলটা একবার চেক করে নেবেন, যে তারা কোন মানে সেন্টার থেকে কাস্টমার কেয়ার সেন্টার থেকে কানেকশন পেয়েছে, সেখান থেকে আপনাকে কিন্তু সেখানেই আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আমি আমি যে কাস্টমার কেয়ার সেন্টারের অধীনে আছি, তো আমি সেখানে এটাকে সিলেক্ট করলাম। করার পর কানেকশন টাইপ বলে একটি অপশন আছে, এখানে কিছু অপশন আপনি পাবেন। আমাদের যে মিটারটা হয় সেটা হচ্ছে পোস্টপেড মিটার হয়, অর্থাৎ এই কাস্টমার কেয়ার এর আন্ডারে এখানে কিন্তু পোস্টপেড মিটারই প্রোভাইড করা হয়, প্রিপেড মিটার না। প্রিপেড মিটার এখনো এই কানেকশন মানে এই যে কাস্টমার কেয়ার সেন্টার তারা প্রোভাইড করেনি বা করছে না। তো এখানে পোস্টপেড মিটার করলাম। করার পর নেক্সট করার পরে এখানে দেখুন কনজিউমার টাইপ আছে, কনজিউমার টাইপে এখান থেকে সিলেক্ট করতে হবে যে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার নাকি ফ্ল্যাট ওনার হাউজিং কমপ্লেক্স কমার্শিয়াল। তো আমি নর্মাল ইন্ডিভিজুয়াল ওনারই, তো আমি এখানে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনারটাকে সিলেক্ট করলাম। তারপর পারপাস অফ সাপ্লাই, এবার এই যে অ্যাপ্লাই মানে আমি যে অ্যাপ্লাইটা করছি এটা কি পারপাস কি রয়েছে, এটা ডোমেস্টিক গভর্নমেন্ট নাকি কোনো গভর্নমেন্ট সংস্থা, ওয়াটার পাবলিক, এরকম আরো কিছু অপশন আপনি পাবেন। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে ডোমেস্টিক। যদি আপনার ক্ষেত্রে কমার্শিয়াল হয় তাহলে এখানে কিন্তু কমার্শিয়াল, অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসার জন্য করছেন, সাপোজ আপনি একটি সাইবার ক্যাফে দোকান খুলেছেন অথবা কোনো এমনি কোনো অন্য কোনো দোকান খুলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমার্শিয়াল মিটারই অ্যাপ্লাই করতে হবে। কমার্শিয়াল মিটারের ক্ষেত্রে কিন্তু বিলটা একটু বেশি আসে এবং ডোমেস্টিকের ক্ষেত্রে কম আসে, তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল মিটারই করতে হয় এবং ডোমেস্টিক মানে আমাদের ঘরোয়া যে মিটারগুলো হয়। তো আমি ডোমেস্টিক মিটার অ্যাপ্লাই করব, সেই কারণে আমি এখান থেকে ডোমেস্টিক অপশনটাই সিলেক্ট করলাম। যদি আপনার কমার্শিয়াল হয় আপনি কমার্শিয়াল করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এরপর দেখুন এখানে ফার্স্ট রয়েছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা চুজ করে নেবেন, মেল ফিমেল এবং আদার্স তিনটে অপশন রয়েছে। তো আমি এখানে মেল চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন ফার্স্ট নেম রয়েছে, অর্থাৎ আমার ফার্স্ট নেম এখানে দিয়ে দিতে বলছে, আমি এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছি। ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনি যদি চান আপনার আধার কার্ড নাম্বার দিতে পারেন এখানে, তবে সেটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। এবার আমি এই যে পেজটাকে একটু উপরের দিকে তুলে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে অ্যাড্রেস দিতে হবে এবং এখানে প্রপার অ্যাড্রেস দিতে হবে। যখন সার্ভিস কানেকশন আপনাকে দিতে আসবে ইলেকট্রিক অফিস থেকে লোক, তখন কিন্তু এই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে খোঁজ করবে বা আপনার বাড়ির ঠিকানাটা ওরা সেখান থেকেই পাবে। তো সেই কারণে এই অ্যাড্রেসটা কিন্তু প্রপারলি আপনাকে দিতে হবে উইথ ল্যান্ডমার্ক। তো এখানে আমি গ্রামের নাম দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আরো একবার ভালোভাবে লিখে দিচ্ছি যে পোস্ট অফিস কোথায় রয়েছে বা আদার্স যে ডিটেলসগুলো থাকে সেগুলো কোথায় রয়েছে সেগুলো আমি লিখে দিচ্ছি। তারপর আপনাদেরকে অ্যাড্রেসটা বসানোর পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে দেবেন। দেওয়ার পর কমিউনিকেশন অ্যাড্রেসটা যদি সেম হয় এই অ্যাড্রেসের সাথে, অর্থাৎ সার্ভিস কানেকশনটা আপনি যেখানে চাইছেন এবং আপনার যে লোকেশন সেটা যদি সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ সার্ভিস লোকেশন দেবেন। আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট সিলেক্ট করে আপনাকে আবার একটি অপশন দেওয়া হবে অ্যাড্রেস দেওয়ার, অর্থাৎ আপনি যেখানে থাকেন কমিউনিকেশন অ্যাড্রেস বলতে আপনি কোথায় আছেন এবং সার্ভিস কানেকশন বলতে আপনি মিটারটা যেখানে চাইছেন। হতেই পারে আপনার বাড়ি হয়তো অন্য জায়গায় এবং আপনি কানেকশনটা চাইছেন অন্য কোনো জায়গায় যেখানে আপনার দোকান রয়েছে বা যেখানে আপনি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকছেন অথবা যেখানে আপনি ঘর তৈরি করেছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং সার্ভিস কানেকশন সেম হয়, আমার ক্ষেত্রে সেম, তো আমি এটাকে সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস করে দিলাম, অর্থাৎ আমি যেখানে সার্ভিস চাইছি মানে কানেকশন চাইছি মিটার চাইছি সেখানেই আমি বসবাস করি। ঠিক আছে, তো এখানে এটা দেওয়ার পর এখানে দেখুন নিয়ারেস্ট পোল নাম্বার রয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না এবং এগুলো আপনাদের জানার কথাও না। তো এগুলো ছেড়ে দেবেন, এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এখানে দেখুন কিছু কিছু ফিল্ড রয়েছে যেগুলো রেড মার্ক, এগুলোকেই আপনারা টার্গেট করে ফিল করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এরপর দেখুন ক্যাটাগরি অফ কানেকশন এখানে আসবেন। আসার পরে এখানে প্রাইভেট, গভর্নমেন্ট, স্ট্যাটিউটরি বডি না আরবান লোকাল, এটা আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমার যেটা হবে আমি এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাকে আদার্স সিলেক্ট করতে হয়। এবার আপনার ক্ষেত্রে যদি এগুলো হয়ে থাকে তাহলে আপনি দিতে পারেন, আমার ক্ষেত্রে কিন্তু এটা আদার্সই হবে। তো আমি এখানে আদার্স চুজ করলাম। আদার্সের আন্ডারে এবার আরও কিছু অপশন রয়েছে, যেমন আমি এখানে পঞ্চায়েত অপশনটা কিন্তু এবার পেয়ে গেলাম। আদার্স যখন উপরে চুজ করলাম তার আন্ডারে থাকা ক্যাটাগরিতে জুরিসডিকশনে কিন্তু আমি এখানে পঞ্চায়েত পেয়ে গেলাম। তো আমি পঞ্চায়েত অপশনটা সিলেক্ট করে নিলাম যেহেতু আমি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা। এরপর ফেজ, কতগুলো ফেজের লাইন এখানে রয়েছে, সিঙ্গেল ফেজ চান নাকি 3 ফেজ চান। আমি এখানে সিঙ্গেল ফেজ অ্যাপ্লাই করতে চাইছি, যেহেতু আমার ডোমেস্টিক মিটার এবং কানেকশনটা ছোটখাটো কানেকশন, সেই কারণে আমি এখান থেকে কিন্তু সিঙ্গেল ফেজ চুজ করে দিলাম। দেওয়ার পর
মিটার রেন্টাল পারচেস বাই কনজিউমার, আপনি কি মিটারটা কিনে নিতে চান নাকি রেন্টাল। আমরা কিন্তু মিটারটা সাধারণত রেন্টালই নিয়ে থাকি, পারচেস কেউ করি না। পারচেস করতে গেলে তার যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা একটু বেশি পড়ে এবং এটা করা উচিত হবে না। তো এক্ষেত্রে আপনারাও করবেন রেন্টাল অপশনটাকে সিলেক্ট। রেন্টাল অপশন সিলেক্ট করার পর এখানে ভ্যালিডেট অপশনটিতে একবার মানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে মেন যে অপশনটা আমাদের লোড ইনফরমেশন, এখানে লোড ইনফরমেশন বলতে আপনি কতটা ওয়াট বিদ্যুৎ চাইছেন ওই মিটারের আন্ডারে সেটাকে আপনাকে ঠিকঠাক বসিয়ে দিতে হবে। তো তার জন্য আপনি এখানে একটি মিটার ক্যালকুলেটর পেয়ে যাবেন। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে নিচের দিকে এসে এখানে দেখবেন একটা ক্যালকুলেটর খুলে যাবে, মানে আপনি যেসব হোম অ্যাপ্লিয়েন্সগুলো ইউজ করে থাকেন, ফ্যান, লাইট, ঠিক আছে, যেগুলো ইউজ করে থাকেন সেগুলো অনুযায়ী আপনি আপনার যে লোডটা কত আসছে সেটা একবার এখানে চেক করে নেবেন। অর্থাৎ দেখুন এই যে অ্যাপ্লিয়েন্সেস আছে, এখানে এসে আমি সাপোজ ধরুন এখান থেকে একটা সিএফএল ল্যাম্প চুজ করলাম, করার পর এখানে 11 ওয়াটের সিএফএল ল্যাম্প রয়েছে, 15 ওয়াটের রয়েছে, 20 ওয়াটের রয়েছে। আমি 15 ওয়াটের যে সিএফএল ল্যাম্প সেটাই লাগাবো। এবার কতগুলো এই সিএফএল ল্যাম্প আপনার প্রয়োজন, সাপোজ আমার 3টে সিএফএল ল্যাম্প জ্বলবে, তো এটাকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর সাথে সাথে দেখুন এখানে অটোমেটিক কিন্তু 0.045 কিলোওয়াট চলে এসছে, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমি টোটাল লোড ধরি 45 ওয়াট, 0.045 কিলোওয়াট সমান সমান হচ্ছে 45 ওয়াট, ঠিক আছে। তো এবার এর সাথে আরও কি কি থাকবে, সাপোজ টিউবলাইট থাকবে আমার 40 ওয়াটের, দুটো টিউবলাইট থাকবে। তো এখান থেকে 2 সিলেক্ট করলাম, আমি এখানে অ্যাড করলাম। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার যতগুলো প্রয়োজনীয়তা রয়েছে সেই অনুযায়ী আপনি এখান থেকে চুজ করবেন অ্যাপ্লিয়েন্সেসগুলো, আর সেই অনুযায়ী ওয়াটও অটোমেটিক আপনাকে ক্যালকুলেট করেও বলে দেবে। নেক্সট হচ্ছে ধরুন আমার এখানে আরও নিচে নিচে রয়েছে, যেমন যদি এক্ষেত্রে আপনার এসি থাকে বা ফ্যান থাকে সেগুলো দেবেন। আমার সাপোজ টেবিল ফ্যান বা সিলিং ফ্যান আমার এখানে 60 ওয়াটের, 100 ওয়াটের যে সিলিং ফ্যান হয় সেগুলো আমার বাড়িতে দুটো রয়েছে। তো আমি দুটো কিনবো, সেই কারণে আমি দুটো দিলাম, দেওয়ার পর এখানে অ্যাড করলাম। অটোমেটিক দেখুন লোডটা কিন্তু ক্যালকুলেট হচ্ছে, এখানে অটোমেটিক 325 ওয়াট চলে এসছে। এরপর আরও কি কি রয়েছে, যেমন যদি কম্পিউটার চলে তাহলে সেক্ষেত্রে কম্পিউটার দিতে হবে। আমার টেলিভিশন রয়েছে, তো টেলিভিশন এখান থেকে চুজ করে দিতে হবে, বিগ না স্মল সেটা আপনি এখান থেকে দেবেন। আমার সাপোজ স্মল টেলিভিশন রয়েছে একটা, সেই কারণে স্মল চুজ করলাম। এখানে 110 ওয়াট রয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে টেলিভিশন আমার কাছে একটাই রয়েছে, একটা, তো এখান থেকে আমি অ্যাড করে দিলাম। তো এইভাবে লোডটা ক্যালকুলেট হয়ে কিন্তু এখানে 435 ওয়াট চলে এসছে। আর যদি কিলো ওয়াটে দেখি তাহলে 0.435 কিলোওয়াট। তাহলে এবার আমি আবার আগের ট্যাবটাতে চলে আসলাম, এখানে আমাকে কিন্তু কিলোওয়াটে চেয়েছে, ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু কিলোওয়াটে চেয়েছে, এখানে ওয়াটে চাইনি। অর্থাৎ আমি এখানে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওয়াট এবং এটা হচ্ছে কিলোওয়াট, অর্থাৎ আমার এইটা প্রয়োজন 0.435। আমি আবার আগের ট্যাবে চলে আসবো এবং এখানে লিখে দেবো 0.435 কিলোওয়াট, অর্থাৎ 435 ওয়াট। এবার আমি এটাকে ভেরিফাই লোড অপশনটিতে ক্লিক করলাম, নিচের দিকে যে ভেরিফাই লোড অপশন রয়েছে সেটার উপর ক্লিক করব। করলে কিন্তু দেখুন এখানে অটোমেটিক চলে এসছে লোড অ্যাপ্লাইড ওয়াট 435 ওয়াট এবং লোড অ্যাপ্লাইড কিলোওয়াট 0.435। তো এটা বোঝা গেল, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এটা আপনার যেটা আসবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চুজ করবেন মিটার, এই যে ক্যালকুলেটর রয়েছে ক্যালকুলেটর চুজ করবেন, করলে কিন্তু অটোমেটিক কিলোওয়াটটা দিয়ে দেবে। এটাই কিন্তু মেন জিনিস থাকে। নেক্সট হচ্ছে এখানে দেখুন যেগুলো রয়েছে সেটা হচ্ছে একটি পাসপোর্ট সাইজ। এবার ডকুমেন্ট আপনার কি কি লাগবে, পাসপোর্ট সাইজে একটি ফটো লাগবে, যেটা কিন্তু হতে হবে ইমেজ ফাইল বা জেপিজি ফাইল, জেপিজি বা জেপিইজি ফাইল, এবং 100 কেবির মধ্যে ফটোটার সাইজ হতে হবে, 100 কেবির মধ্যে। তো 100 কেবির মধ্যে একটি ফটো আপনি এখানে রাখবেন। রাখার পর প্রুফ অফ আইডেন্টিটিতে এখানে কিন্তু সিলেক্ট করার অনেকগুলো অপশন রয়েছে, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এতগুলো অপশন রয়েছে। আরও রয়েছে এখানে অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই এনি গভর্নমেন্ট এজেন্সিস, মানে যে কোনো রকম ফটো আইডেন্টিটি কার্ড হলেই হবে এখানে। তো আপনি এখান থেকে আধার কার্ড চুজ করতে পারেন বা ভোটার কার্ডও চুজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। নেক্সট হচ্ছে প্রুফ অফ ওনারশিপ বা লিগাল অকুপেন্সি। তো এটার ক্ষেত্রে কি কি অপশন রয়েছে আমরা দেখে নেব। এখানে রয়েছে দেখুন সেল ডিড, অর্থাৎ দলিল, বিক্রির কোনো দলিল যদি থাকে, লিজ ডিড মানে আপনি যদি কোনো জায়গা থেকে লিজে নিয়েছেন ঘর বাড়ি, তো সেটা হতে পারে, রেন্টের কোনো কাগজ, ভাড়ার কোনো কাগজ হলে, ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনারা যখন ট্যাক্স কাটেন, কর দেন পঞ্চায়েতে গিয়ে, তখন কিন্তু ট্যাক্সের একটা রিসিপ্ট দেওয়া হয়, সেই রিসিপ্টটাও কিন্তু আপলোড করলে এখানে হবে। আমাদের বেশিরভাগ পঞ্চায়েত এরিয়াতে কিন্তু ট্যাক্স রিসিপ্টটাই এখানে আপলোড করতে হয়। এবার টেলিফোন বিল হলেও হবে, রেন্ট বিল হলেও হবে, রেন্ট কন্ট্রোল চালান হলেও হবে, বা ডকুমেন্টস ইস্যুড বাই এনি মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট শোয়িং অকুপেন্সি, মানে অর্থাৎ আপনার স্থায়ী বাসিন্দা সম্বন্ধীয় এমন কোনো ডকুমেন্ট যেটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা, এরকম কোনো ডকুমেন্টও যদি হয়, অর্থাৎ আপনি বলতে পারেন আপনার পর্চা, জায়গার পর্চা বা জায়গার দলিল, সেটাও কিন্তু এখানে আপলোড করলে হয়ে যাবে।
তো আমরা 3টে ডকুমেন্ট দেখলাম, একটা পাসপোর্ট সাইজের ছবি, নেক্সট হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, আর একটা হচ্ছে প্রুফ অফ ওনারশিপ হিসাবে আপনার জমির দলিল হতে পারে, অথবা আপনার ট্যাক্সের রিসিপ্ট হতে পারে, অথবা আপনার পর্চাও হতে পারে। এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি আপলোড করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে সাবমিট আপলোডেড ডকুমেন্ট, এটার উপর ক্লিক করবেন এবং সাবমিট অল ডিটেলসটাকে সাবমিট করে দেবেন। দেওয়ার পর যেটা হবে, আমি একটি অ্যাপ্লিকেশন করে রেখেছি, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটি অ্যাপ্লিকেশন কিছুদিন আগে করেছিলাম। দেখুন, যেটার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটি দেখাচ্ছে। আমি যখন লগ ইন করছি, অর্থাৎ আপনারা যখন পেমেন্ট করবেন, আপনারা যে ফর্মটা সাবমিট করলেন, করার পর আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা কত করতে হবে সেটা দেখার জন্য আপনাকে কোটেশন লেটারটা ডাউনলোড করতে হবে। কোটেশন লেটার অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি করেন, সেখানে কিন্তু আপনার যে কত টাকা আপনাকে কাটা হবে বা কত টাকা কাটবে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন কোটেশন লেটার থেকে। এখানে দেখুন, ডাউনলোড কোটেশন লেটার করলেই কিন্তু আপনি পরিষ্কার দেখতে পেয়ে যাবেন যে কত টাকা আপনার কাছে আপনার থেকে কাটা হবে। দেখুন, এখানে 775 টাকা আমাকে কেটেছে। এটা আমার টোটাল যে পেয়েবল অ্যামাউন্ট 400 টাকা, তার সাথে 375 টাকা যোগ করে এবং আরো কিছু চার্জেস যোগ করে 775 টাকা কাটা হয়েছিল। তো আপনার লোড অনুযায়ী এই যে টাকাটা, এটা কিন্তু কাটা হবে। তো এটা আপনার লোড অনুযায়ী ডিপেন্ড করবে। এবং এখানে আরো অনেকগুলো কাগজ আপনার দরকার হবে। যেমন এখানে হচ্ছে ডাউনলোড কোটেশন লেটার প্রথম, নেক্সট হচ্ছে এখানে দেখুন পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলে আপনার কিন্তু একটি পেমেন্ট রিসিপ্ট এখান থেকে ডাউনলোড হবে। যে পেমেন্ট রিসিপ্টটা আপনার যখন কানেকশন লাগাতে আসবে, যারা মানে কোম্পানি থেকে যে লোক আসবে, অর্থাৎ যে কাস্টমার কেয়ার রয়েছে আপনার নিয়ারেস্ট, সেখান থেকে যখন লোক আসবে, তখন কিন্তু এইগুলো আপনার দরকার হবে। এবং আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছিলেন, অর্থাৎ আপনার আধার কার্ড এবং ট্যাক্সের যে প্রুফ বা মানে পর্চা বা জমির যে দলিল, সেগুলো কিন্তু আপনার লাগবে। তো এখানে দেখুন, এটা যদি ক্লিক করে দিই, আপনার কিন্তু এই যে কাস্টমার কেয়ার যে রিসিপ্টটা রয়েছে টাকা পেমেন্টের, সেটাও কিন্তু আপনার প্রয়োজন হবে। এবার এর যে স্ট্যাটাসটা, সেটা যদি আপনি চেক করতে চান, তাহলে আপনাকে এখান থেকে আসতে হবে নিউ কানেকশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশনটাতে যদি আপনি ক্লিক করে দেন, আমার যে স্ট্যাটাসটা অলরেডি কতটুকু হয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। যার জন্য ভিউ স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। করলে দেখুন, কোটেশন জেনারেশন কমপ্লিট হয়ে গেছে, কালেকশন অর্থাৎ টাকা পেমেন্টও আমার কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস কানেকশনটা এখনো ওয়ার্কিং চলছে, অর্থাৎ এখনো কোনো কিছু হাত দেয়নি বা কাজ করেনি। সার্ভিস কানেকশনটা খুব শীঘ্রই মানে আমাদের এখানে সেট করে দেওয়া হবে। তো এরকমভাবেই কিন্তু আপনি একটি খুব সহজে মিটার অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়ক যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।